আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওসমান হাদি, শরীফ শহীদ ওসমান হাদিকে নিয়ে জাস্ট কয়েকটা কথা বলবো। কেউ হয়তো মনে করবেন কথাটা বলা ঠিক হয়নি, আবার কেউ বলবে যে না, কথাটা যৌক্তিক বা রাইট আছে। ওসমান হাদি ছিল একজন বিপ্লবী তরুণ নেতা। আমি নেতা হিসেবে বলি, হয়তো আমাদের দেশের কালচার হিসেবে অনেক বড় বড় নেতা রাজনীতিবিদরা এখন ওসমান হাদিকে অবহেলা অবজ্ঞা করতেছে, অনেক কথাবার্তা বলতেছে, শুনাইতেছে, কিন্তু একজন ওসমান হাদি কিন্তু আমরা আর ফেরত পাবো না। বেঁচে থাকতে হয়তো এই সমাজ বুঝে নেয়, এখন আমরা হারায় আফসোস করি। একজন ওসমান হাদি কি পরিমাণ বিপ্লবী, তার ভিতরে যে চিন্তা চেতনা, সেটা নিয়ে সে একটা কালচারাল সেন্টার দাঁড় করাইছে। এই কালচারাল সেন্টার সে চাইছে সারা বাংলাদেশে প্রতিটা আনাচে কানাচে ছড়াই দিতে। এই কালচারাল সেন্টারগুলো শুধু শিক্ষা না, এখান থেকে সামাজিক অনেক কিছু শেখানো যাইতো। কালচারাল সেন্টার থেকে আমাদের ধর্মীয়, আমাদের দেশীয় কালচার সম্পর্কে বা আমাদের যে সামাজিক গঠনটা, এই সম্পর্কে অনেক কিছু একটা স্ট্যান্ডার্ডভাবে মুভমেন্ট করতো। এই মুভমেন্টটাও তারা ধ্বংস করার জন্য ওসমান হাদিকে মেরে ফেলছে। আসলে যারা এই কাজটা করাইছে, আমি বলবো তাদেরও এখানে কিছু রাজনীতিক হয়তো সুবিধা ছিল, কিন্তু তারা চাইলে কিন্তু এই ওসমান হাদিকে রেখেও তারা সুবিধাটা নিতে পারত। কারণ এরকম একজন নেতা আমাদের প্রয়োজনে তারা বড় দলে সাপোর্ট দিত, সাপোর্ট দিয়ে তাকে তার কি করতে চায় সেটা তারা দেখতো। কারণ আমরা তো ভিনদেশীদের কালচার নিয়ে চলতে চলতে এখন আমাদের দেশে ভিনদেশীদের কালচারাল সেন্টার বেশি হয়ে গেছে। প্রতিটা মিডিয়া সেক্টরে, প্রতিটা বলবো যে বাণিজ্যিক সেক্টরে এখন ভিনদেশীদের আনাগোনা বেশি। তাদের সিস্টেম আমাদেরকে চলতে হয়। আমাদের দেশে এখন অন্য দেশকে বেশি ফলো করে। তা আমাদের দেশে একটা কালচার আছে না, এটা কারা নষ্ট করছে? অবশ্যই পার্শ্ববর্তী দেশ। তো এই জিনিসটা ভাঙার জন্যই ইনকিলাব কালচারাল সেন্টার হয়েছে। এটাকেও ধ্বংস করে দিছে এবং এটাকে ধ্বংস করার জন্য আরও পায়তারা চলতেছে। এখানে অনেক বড় বড় বাজেট থাকে ধ্বংস করার জন্য, এর পিছনে প্রচুর লোক থাকে, কাজ করে, গোয়েন্দা থেকে শুরু করে অনেক। আমি বলবো এটা আমাদের দেশের জন্য সমস্যা। যারা যেই সেক্টরে থাকুক না কেন, এটা দেশের জন্য একটা বিপজ্জনক। প্রয়োজন ছিল আমাদের এই কালচারাল সেন্টারটা। এখনও যদি এটা টিকে রাখা যায়, যারা আছে তাদেরকে অনুপ্রেরণা করা, সাপোর্ট দেওয়া যায়, হয়তো ভালো কিছু হইতে পারে। সবাই পাশে থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।